मोहब्बत जिक्र करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा माशाअल्लाह ला इलाहा যাদের মনে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যাদের দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়াদারি ভালো লাগে না আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে শুধু জিকির আল্লাহ ভালো লাগে শুধু জিকির আল্লাহর লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার ওগো মহামহিয়ান কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় পড়েন আমিন আরো মোহাব্বতে পড়েন আমিন দক্ষিণ রামলহ মরহুমগণের ইসালে সোয়াব উপলক্ষে বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন উক্ত সম্মেলনের সভাপতিত্বের আসন গ্রহণ করেছেন জনাব সুফাইল আহমেদ মাস্টার সাহেব দক্ষিণ রামলহ উনি আছেন মাশাআল্লাহ বাবা ভালো আছেন শুকরিয়া আছেন জনাব তাহির মিয়া সাহেব দক্ষিণ রামলহ আছেন বাবা না মাশাআল্লাহ এই তো আপনারা যে বিচক্ষণ যোগ্য মানুষ এটা বোঝা যায় কারণ আপনারা যোগ্য ব্যক্তিকে নেতৃত্বের স্থানে বসিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন এদেশে তো আজ এমন হয়েছে টেন্ডারবাজ চাঁদাবাজ চোর বাটপার সিটার ইফতিজার এইগুলা এখন দিনী মজলিসের নেতৃত্বে থাকে না কিন্তু ওরে বাটি চালান দিয়েও পাওয়া যায় না ঠিক কিনা বলেন কি কথা কি মিথ্যা সভাপতি লেখে কিন্তু ওরে খুঁজেও পাওয়া যায় না আলহামদুলিল্লাহ
যোগ্য ব্যক্তিরা বসে আছে, আল্লাহ হায়াতে বারাকা দান করুন, পড়েন আমিন। প্রধান অতিথি শামসুল উলামা, তাদের সুযোগ্য নাতি মনে হয় না, হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী সাহেব ফুলতলি, সহকারী অধ্যাপক আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, অনেক মাহের আলেম, আমরা খুব কাছ থেকে চিনি আলহামদুলিল্লাহ, ইউনিভার্সিটি পারপাসে। খতিব সুপ্রিম কোর্ট মাজার জামে মসজিদ ঢাকা, আল্লাহ পাক হুজুরে হায়াতে বারাকা দান করুক, পড়েন আমিন। জানে মালে বারাকা দান করুক, পড়েন আমিন। শামসুল উলামা সাহেব কেবলাদের মতো নাতিদেরকে আল্লাহ যুগ শ্রেষ্ঠ আলেম বানায়া নূর চমকায় দিক, পড়ে আমিন। বিশেষ অতিথি হযরত মাওলানা মুফতি মনজুর হোসেন খন্দকার সাহেব, প্রিন্সিপাল আর নূর মাদ্রাসা, আল্লাহ পাক হুজুরে হায়াতে বারাকা দান করুন, পড়েন আমিন। আমাকেও রেখেছেন, আমি এর যোগ্য নই, আল্লাহ আমাকে ইখলাসের সাথে কবুল করুন, পড়েন আমিন। মুআজ্জাজ মুকাররম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজা টুকরা যুবক ভাইরা, ছোট ছোট সোনামণিরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা এবং বোনেরা, সকলেই আমার দিল খোলা ইসলামিক সম্ভাষণ গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আবারও অফিসিয়ালি জিজ্ঞাসা করতেছি, সবাই কেমন আছেন? সবাই বলে নাই কিন্তু, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো রেখেছেন কে? রাত্র গভীর হয়ে গেছে, একটু আল্লাহকে শুনায়া দেন, ভালো রেখেছেন কে? খাওয়ানোর মালিক কে? চালানের মালিক কে? রিজিকের মালিক কে? এই জন্য সব সময় প্রশংসা হবে কার? ঘুমাবার সময়, চলার সময়, ব্যবসা করার সময়, চুরি করার সময়, তাও আল্লাহ। চুরি করার সময় আল্লাহ। মুমিনরা কখনোই চোর হতে পারে না, ঠিক কিনা? আর যারা চোর তারা কখনোই মুমিন হতে পারে না, ঠিক কিনা বলেন? আমরা তো জুতা চোর পাইলে কিলাই, ঠিক না? আবার মোবাইল চোর পাইলে কিলাই, পোশাক চোর পাইলে কিলাই, মানিব্যাগ চোর পাইলে কিলাই। কিন্তু এদেশে অনেক চোর আছে যারা ব্র্যান্ডের বস চেয়ারে বসে, এয়ার কন্ডিশনের নিচে বসে, অনেক কলমের দায়িত্বশীল বড় কলমের পদে আছে, যার খোসায় অনেক কিছু হয়ে যায়। সেই নেতারা, সেই কলমওয়ালারা তাদের কলমের খোসায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কাইটা সাইটা নিজের পেটে ঢুকায়, এরপর এই চোরের পেট ভরে না, ঠিক কিনা বলা? এটা রাজনীতির কথা না, এটি সার্বজনীন সব মুসলমানদের হৃদয়ের কথা, ঠিক কিনা বলেন? কি আছে না চোরগুলো? আছে না? আছে। পিঁপড়া চিনেন? পিঁপড়া, পিঁপড়া যে কোনো কালারের মিষ্টি পাইলেই কিন্তু ঘ্রাণ পাইলেই খাইতে যায়। তখন যে কালারের মিষ্টি হোক, ঘ্রাণ পাইলেই ও যায়। আমগো দেশের চোরগুলা হচ্ছে পিঁপড়ার থেকেও খারাপ। ও সব খাবে, ও কালবাট খাবে, ও হাওর খাবে, ও ব্রিজ খাবে, ও রাস্তা খাবে, খাইতে খাইতে পেজ ঢালাই খাবে, এরপরে পেজের বদলে বাস দেয়, এরপরও আর পেট ভরে না, ঠিক কিনা বলেন? রাগ করতেছেন? আহারে, আবার এমন কি দুঃখজনক, দায়িত্ব পায়া পার্লামেন্ট থেকে খাবার বরাদ্দ হয়, বয়স্ক ভাতা, ওইগুলো কাইটা সাইটা নিজের পেটে ঢুকায়, এরপর ওর পেট শান্তি হয় না, ঠিক কিনা বলেন? পৃথিবীর এই ক্লান্তি লগ্নে, বাংলার এই ক্লান্তি লগ্নে সিলেটবাসী ধন্য যে সিলেট থেকে একজন হক্কানি পীর মাশায়েখের আওলাদ যিনি পার্লামেন্টে গিয়েছেন, সেখানে দাঁড়িয়ে হকের কথা বলবেন, দ্বীন ইসলামের কথা বলবেন, মানুষের ন্যায্য অধিকারের কথা বলবেন, ঠিক কিনা বলা? আর ওই নর্তকী গুলা যেগুলা ড্যান্স দেয় আর পার্লামেন্টে দাঁড়াইয়া গান গায়, দেখেন নেই? এরপরে আবার সিয়াসাত্তার হাদিসও সব নাকি মুখস্থ, এইগুলার এখন আর খানা নাই, সব শেষ। আল্লাহ পাক বারাকা দান করুন। আল্লাহ পাক একজন আলেমকে কেন্দ্র করে টোটাল বাংলাদেশে রহমতের সাকিনা বর্ষণ করুন, পড়েন আমিন।
তাহলে প্রশংসা হবে কার? পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম নবিয়ুনা হাবিবুনা কুদওয়াতুনা ওয়াদাতুনা সাইয়্যিদুস সাকালাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতি কদম মোবারকে মহব্বতে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমি খুব কম সময় কথা বলবো, হুজুর আসার আগ পর্যন্ত। উনি খুব রিসেন্টলি চলে আসবে, কিন্তু আমি একটা সাবজেক্টের উপরে কথা বলতে চাই। এটি সূরাতু আলে ইমরানের 18 নং আয়াত। বলেন নাকি? সূরাতু আলে ইমরানের 18 নং আয়াত। কোরআনে পারা আছে কতগুলা? সবাই বলেন। সেদিন মাহফিলে জিজ্ঞেস করছি কোরআনে সূরা আছে কতগুলা? 6666। হ্যাঁ, তো সূরা আছে কত? 114টি। মাশাআল্লাহ। আয়াত আছে 6666। তো কোরআন কারীমের অন্যতম একটি সূরা, 114টি সূরার মাঝে সূরাতু আলে ইমরান এর 18 নং আয়াত থেকে আপনাদেরকে কথা শোনাতে চাই ইনশাআল্লাহ। আপনারা শুনবেন তো? একটু শুনবেন? শোনার আগে আমি একটু আপনাদেরকে তাকবীর দেওয়ায় নিতে চাই। কেন? যদি বলেন হুজুর কেন? কারণ আমার দেশে রবকে বাদ দিয়া মাখলুকতের তাকবীর দিতে দিতে অন্তর পৌঁছে গেছে, ঠিক না? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক, তো গাঁজা খায় দশক্ত, ঠিক না বলেন? এই জন্য আমরা চাই যে অন্তত রবের জিকির করে অন্তরটা পরিষ্কার করার দরকার আছে না নেই? এলাকার মানুষ ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, নবী প্রিয়। আমি বিশ্বাস করি। আমার বিশ্বাসে কি, আমার বিশ্বাসের মাঝে কি কোনো ফাটল আছে? কথা বলেন। তাহলে দেখতে চাই ইমানি পাওয়ার কেমন। হুজুর দেখেন তাকবীর হবে 3টা। কয়টা? দেখবো যে আপনাদের ইমানি পাওয়ার কেমন, আমি একটু দেখবো। নারে তাকবীর। যেতগুলা মানুষ ওই তুলনায় অত বেশি হয় নাই। কি ভাই? দ্বিতীয়বার নারে তাকবীর। আমার তো মনে হলো আগের থেকে আরো এইবার কমে গেল। শেষ ভালো যার, সব ভালো তার। এইবার দেখবো। আমি আশা করি হতাশ হব না। একটু হাত দুইটা টান টান করেন তো, এইভাবে করেন, একদম সোজা, একদম একদম সোজা করেন। নামান, আবার উঠান, নামান। আচ্ছা, এবার যে লাস্ট তাকবীর, 2 হাত উঁচু করে গলা বরাবর সাউন্ড টেনে তাকবীর দিবেন। রাজি আছেন তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। মোটামুটি একটু মাঠ গরম হয়েছে না? জি আলহামদুলিল্লাহ। এবার খুব মনোযোগ, খুব মনোযোগ লাগবে। সূরার নাম কি বলেছি বলেন? হ্যাঁ, আলে ইমরান, আয়াত নং 18। এদিক থেকে কোনো কথাই বলে না, সব এদিক থেকে। ঘটনা কি আপনারা রাগ করছেন? আয়াত নাম্বার কত? 18। আল্লাহ তাআলা বলেন, গোলাম রে শোনো শোনো, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বলছেন শাহিদাল্লাহ। খুব মনোযোগ লাগবে, আল্লাহর কোরআন থেকে কথা হচ্ছে। অনেক মজা পাবেন যদি মনোযোগ দেন। আল্লাহ বলছেন শাহিদাল্লাহ, আমি আল্লাহ, মানে আল্লাহ নিজেই সাক্ষ্য দিচ্ছে। শাহিদাল্লাহ
আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আমি রব ছাড়া কোনো ইলাহ, বলেন না আল্লাহ ছাড়া কোনো ইলাহ। ঘটনা কি সত্য? কথা কি সত্য? তাহলে পীরের পায়ে সেজদা দেন কে? পীরের মাজারে যান কে? পীরের মাজারে গিয়া সন্তান চায় এমন গাদ্দার আছে না নেই? ইবাদতের মালিক হচ্ছেন আল্লাহ, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর সমকক্ষ কেউ নাই। যারা মাজারে যায়, মাজারে গিয়ে সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয়, পীরের কাছে চায়, সন্তানের জন্য চায়, এরা নিঃসন্দেহে মুশরিক। এই মাজার পূজারীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন? আমরা হক্কানি রব্বানি পীর মাশায়েখদের সাথে আছি না নাই? কথা বলেন। আমি একটা পীরের মুরিদ, আমার পীরের নাম সরসিনা দরবার শরীফ, নাম শুনছেন? সরসিনা শরীফের নাম শুনছেন? আমার পীর আছে। সরসিনাকে চিনে না বাংলাদেশ সহ পৃথিবীর বাংলা ভাষাভাষী এমন কেউ নাই। সরসিনা দরবার শরীফ আমার পীর আছে। সিলেটে আপনাদের ফুলতলি সাহেব বাড়ি আছে, জোনপুর আছে, ফুরফুরা আছে, সোনাকান্দা আছে, মৌকরা আছে। এই সকল হক্কানি রব্বানি পীর মাশায়েখদের সাথে থাকবেন, কাছে থাকবেন, এদের কাছে দোয়া নিবেন, জিয়ারতে যাবেন। কিন্তু যারা মাজারের নাম দিয়ে ভণ্ডামি করে, যারা আগলা বাবা পাগলা বাবা গুলো, এই যে মাজার পূজারী গুলো মাজারের ব্যবসা করে, সেখানে মুরিদরা গিয়ে আগরবাতি দেয়, মোমবাতি দেয়, ফুল দেয়, মশারি দেয়, আর ওর বাবা মায়ের মশায় কামড়ায়, ঠিক কিনা বলেন? বেটা হাম্মক, তোর বাবাকে দেওয়ার মতো অনেক লোক আছে, ঠিক কিনা? তোর পীর বাবাকে হাদিয়া দেওয়ার মতো অনেক লোক আছে, কিন্তু তোর যে জন্মদাতা পিতা, তাকে দেওয়ার মতো তুই ছাড়া কেউ নাই, ঠিক কিনা বলেন? এ কারণে হক্কানি রব্বানি পীর মাশায়েখদের সাথে থাকবেন। আপনারাও সচেতন আমি জানি, কারণ যেই সিলেটে সাহেব বাড়ি আছে, যেই সিলেটে শাহজালাল শাহপরান আছে, সেখানের মানুষ মাজার পূজারী হতে পারে না, ঠিক কিনা বলেন? দেখবেন এইগুলোরে দেখবেন সব সময় আউল বাউল ফাউল গান গুন গায়, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তাহজিব নাই, তামাদ্দুন নাই, পাক নাই, পবিত্র নাই, ইবাদত নাই। মোস না কাটতে কাটতে মোরাইয়া উপরে উঠছে, ঠিক কিনা? গোসল না করতে করতে ওর চুলে জট পইরা গেছে, আবার জিকিরি করতে করতে লঙ্গিও থাকে না পরনে। কয় বাবার ভিতরে মাল আছে, বাট মাল যে আছে সব তো মানুষ দেখে, ঠিক কিনা বলেন? এদের সাথে সম্পর্ক নাই। হক্কানি রব্বানি পীর মাশায়েখদের সাথে থাকবেন। আলাবাতুল কারাবাতুল আউলিয়াউল কারামাতুল হক্কুন, সুবহানাল্লাহ বলেন। এরা কেমন ওলি? ইযা তাজাররাদাতিন নুফুসিল কুদুসিয়াহ ইত্তাখাদাত ইলাল মালাইল আলা। এই পীরগুলো যারা সত্যিকারের পীর, তারা কখনোই নিজের পেট পূজা করে না, তারা সর্বদা মানুষদেরকে জান্নাতের পথ দেখায় দেয়, ঠিক কিনা বলেন? এজন্য এরা সাধারণ থাকে না। মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহি ওয়ালিয়া। এই ব্যক্তিরা যখন জিকির করতে করতে, আল্লাহর ইবাদত করতে করতে, এরা সাধারণ ব্যক্তি থাকে না, আল্লাহর ওলি হয়ে যায়, সুবহানাল্লাহ। তখন দেখা যায় পানিতে ফু দিলেই কাজ হয়, কতক্ষণ? তখন বছরকে বছর অসুস্থ, একটু তেল পরা আর পানি পরা দিলেই সুস্থ হয়ে যায়, ঠিক কিনা বলেন? এজন্য ইবাদত হবে কার? যে আল্লাহ এক, আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ বলেছেন। এরপরে আল্লাহ বলছেন ওয়াল মালাইকা, শব্দের দিকে লক্ষ্য করেন, ওয়াল মালাইকা। আল্লাহ বলছেন আমি আল্লাহ যে এক, এটা সর্বপ্রথম আমি স্বয়ং আল্লাহই সাক্ষী দিলাম। এরপরে সাক্ষ্য দিয়েছে ফেরেশতারা, ওয়াল মালাইকা ওয়া উলুল ইলম। এরপরে সাক্ষ্য দিয়েছে মানুষেরা, জ্ঞানবান কারা? 18,000 মাখলুকাতের ভিতরে সব থেকে জ্ঞানী মানুষ, ঠিক কিনা বলেন? ওয়া উলুল ইলম কাইমান বিল কিসত। আল্লাহ বলেন আমি ন্যায় পরায়ণ, আমি সত্যের উপরে দণ্ডায়মান। এরপরে আল্লাহ আবার বলছেন, এখানে আমরের সিগা আছে, আল্লাহ আবার বলছেন লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। এ দুনিয়ার মানুষেরা শোন,
আমি আল্লাহ এক, আমি অদ্বিতীয়, আমার সমকক্ষ কেউ তো নাই। আজিজুল হাকিম, আমি প্রজ্ঞাময়, আমি পরাক্রমশালী প্রজ্ঞাময়। সুবহানাল্লাহ। এই গেল আয়াত, ঠিক না? মানে আয়াতের একটা সাবাবুন নুজুল, শানে নজুল আছে না নেই? সবার কি কষ্ট হচ্ছে? কথা কি শুনতেছেন? শোনেন, সাবাবুন নুজুলটা শোনেন। নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, মানে আয়াতটা কখন নাজিল হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের কথা, ইসলামের কথা দেশ থেকে দেশান্তরে ছড়ায়া পড়ল। তো শাম সিরিয়া থেকে দুইজন ইহুদি আলেম, তারা নবীজির সম্মানের কথা শুনে হাঁটতে হাঁটতে, তাদের উট ছিল না, তারা দারিদ্র মানুষ, তারা সেই শাম সিরিয়া থেকে হাঁটতে 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 মদিনায় পৌঁছেছে। খুব মনোযোগ। মদিনায় আসার পরে মদিনাবাসীকে জিজ্ঞাসা করছেন, ইয়া আইয়ুহান নাস ফালাম্মা আবসারা মদিনাতা আল মুনাওয়ারা قال احدهما لصاحبه آخر الزمان মুহাম্মাদুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে মক্কা থেকে হিজরত করে মদিনায় মুহাম্মদ নামে কি কেউ এসেছে? ওই দুইজন ইহুদি আলেম প্রশ্ন করতেছে মদিনাবাসীকে। মদিনাবাসী বললেন, নাম, হ্যাঁ এসেছে। বললে, ওই লোকটা থাকে কোথায়? কয়, থাকে ওই যে হুজরাটা দেখা যায় মসজিদটার সাথে, ওইটাই ওনার বাসা। হাঁটতে হাঁটতে গেলেন, গিয়া নবীজির দরজায় নক দিলেন, তার ঘরের দরজায় নক দিলেন। আহা সুবহানাল্লাহ। যখন নক দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টুপি মোবারক ছিল হালকা বাঁকা, এইভাবে হাদিস শরীফে আসছে। এটা আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ উমদাতুল কারি শারহুস সহিহুল বুখারী হাদিসটি। তো টুপিটা একটু হালকা বাঁকা, পাঞ্জাবির হাতাগুলো কাচানো, মানে নবীজি উজু করছে, আর এই দাড়ি মোবারক বেয়ে বেয়ে এক একটা পানির ফোঁটা পড়তেছে। মুফাসসির বলেন যে এক একটা পানির ফোঁটা যেন জান্নাতি মুক্তার দানা ঝরতেছে। সুবহানাল্লাহ। হাতে একটা মিসওয়াক। দরজাটা যখন খুলে দিলেন, নবী তো খুললেন। নক দেওয়ার পরে এখন বললেন, আংতা আহমদ, আংতা মুহাম্মদ, আপনি কি আহমদ, আপনি কি মুহাম্মদ? নবীজি মুস্কি হেসে দিয়ে বললেন, ক্বালু বালা, হ্যাঁ আমি মুহাম্মদ, আমি আহমদ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আহারে নবীকে বললেন, আপনাকে আমরা একটা প্রশ্ন করব, আপনার সম্পর্কে আমরা অনেক শুনেছি, কিন্তু আপনার কাছে একটা প্রশ্ন করব, যদি আপনি জবাব দিতে পারেন তাহলে আমরা বিলম্ব করব না, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ। নবীজি বললেন, সালানি করো। নবীজি বললেন, সালানি করো। আল্লাহর হাবিবকে ডেকে ডেকে বললেন, আইয়ু শাহাদাতিন আযামু ফি কিতাবিল্লাহ, আপনার উপরে আসমান থেকে যেই কিতাব এসেছে, আপনার আগে যত নবীরা এসেছে, সব নবীর উপরে যে আসমানি কিতাব এসেছে, সব কিতাবগুলো একত্রকরণ করে আপনি এক কথায় আপনার রবের, আপনার স্রষ্টার পরিচয় যদি দিতে পারেন, আমরা সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিবকে যখন এই কথা বলল, নবীজি একটু লজ্জা পেল, আরে জবাবটা কিভাবে দেওয়া যায়। আসমান থেকে আল্লাহ পাক জিব্রাইলকে ডেকে ডেকে বলেন, জিব্রাইল শোনো, আর বিলম্ব করো না, সঙ্গে সঙ্গে হাবিবুল্লাহর কদমে চলে যাও। ফেরেশতা এসে রাসূলুল্লাহর কদমে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কষ্ট করে আপনার জবাব দেওয়ার দরকার নেই, এই জবাবটা স্বয়ং আল্লাহ তাআলা আসমান থেকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ।
জিব্রাইল আয়াত নিয়ে আসলেন, হাবিব নূর নবীজি আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তার জান্নাতি জবানে মোবারক থেকে তিনি আয়াত শুনালেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। যখন আয়াত পড়ে শোনালেন, ওই যে দুইজন ইহুদি আলেম আয়াত শোনার পরে বাচ্চাদের মতো নিজেকে ঠিক রাখতে পারলো না, ফেল ফেল করে কেঁদে দিল। কয় আহারে, এটা কেমন কিতাব, এটা কেমন শব্দ, এমন সুর, এমন আয়াত, এমন কিতাব বাপের জন্মে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। রাসূল কেঁদে কেঁদে বললেন, হাবিব আমার। ইবনে হাজার আসকালানি নকল করেছেন, তিনি বলেন, যখনই আল্লাহর হাবিবের দরজায় যখন নক করেছেন, রাসূল যখন দরজা খুলে দিয়েছিলেন, তারা মুসলমান হওয়ার পরে সাক্ষী দিয়েছে। তারা বলে, যখন নবীজি দরজাকে নক দিলাম, নবীজি যখন দরজা খুলে দিল, আমাদের নবীজির চেহারা দেখেই মনে হলো এটা সাধারণ কোনো ব্যক্তি না, এত সুন্দর চেহারা, মনে হয় আসমানের পূর্ণিমার চাঁদ মাটিতে নেমে গড়াগড়ি দিয়ে আমাদের সামনে এসেছে। তখনই তাদের অন্তর শীতল। রাসূলের হাতে হাত রেখে বললেন, হুজুর, এই চেহারা কোনোদিন মিথ্যা হতে পারে না, এই চেহারা কোনোদিন মিথ্যা হতে পারে না। আপনি যে সত্য নবী, আপনি যে আল্লাহর শেষ মেসেঞ্জার, আমরা বুঝতে পেরেছি। আর বিলম্ব করাবেন না, আমাদেরকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল এমন একজন রাসূল, আমার হাবিবুল্লাহ এমন একজন পয়গম্বর, যার হাতে হাত রেখে বিধর্মীরা মুসলমান হয়েছে, ঠিক কিনা? যার চোখ দেখে কাফেরেরা পাগল হয়ে মুসলমান হয়েছে, নবীর মুস্কি হাসি দেখে পাগল হয়ে মুসলমান হয়েছে, নবীর হাঁটা চলা দেখে, পোশাক আশাক দেখে বিধর্মীরা মুসলমান হয়েছে। আমার নবীর আজমত কত! নবীজি বসে আছে, বাবার হাতটা ধরি, নবীজি বসে আছে, আবু বকর হাত ধরে বলতেছে, হুজুর একটা প্রশ্ন করি। নবী বললেন, সালানি করো। হুজুর রাগ করবেন না তো? মুস্কি হেসে দিলেন, কারণ একদিকে তার সাহাবী আর একদিকে তার শ্বশুর, ঠিক না? রাসূল বললেন, না না, কিসের রাগ করব, বলো। আবু বকর ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আদম যদি হয় সফিউল্লাহ, ইব্রাহিম যদি হয় খলিলুল্লাহ, মূসা যদি হয় কালিমুল্লাহ, ফামা উতিতা মিনাল ফাজল ইয়া রাসূলুল্লাহ। আপনার মর্যাদা সম্পর্কে জানতে চাই, রব্বুল আলামিন আপনার কেমন মর্যাদা দিয়েছেন। নবীজি কয়, জানতে চাও? নবীজি মর্যাদা সম্পর্কে কি আবু বকর জানে না? কথা বলেন, জানে কি জানে না? কিন্তু কেন প্রশ্ন করলো আবু বকর? আবু বকর চাচ্ছে হুজুরকে প্রশ্ন করে জবান থেকে হাদিস বের করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আসমান থেকে জিব্রাইলকে পাঠালেন। জিব্রাইল এসে রাসূলুল্লাহর কদমে এসে বললেন, হুজুর আমার। স্বয়ং আল্লাহ তাআলা জবাব দিয়েছেন আসমান থেকে। আল্লাহ বলেছেন, ওয়াকাদ কনানতু ইসমি মা ইসমিকা ওয়া যাকারতু ইসমি হাত্তা তুযকারা মায়া। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। স্বয়ং আল্লাহ বলেছেন, আহারে কেমন করে আপনাদেরকে আমি বুঝাবো বলেন? এই হাদিসগুলো যখন ক্লাসে ওস্তাদরা পড়ায়,
উস্তাদরাও নিজেরা ঠিক থাকতে পারে না, চোখ বেয়ে পানি পড়ে, ছাত্ররা অস্থির হয়ে যায়, ফুফায়া কাঁদে। সঙ্গে সঙ্গে জিব্রাইল এসে রাসূলুল্লাহর কদমে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আদম যদি হয় সফিউল্লাহ, মুসা যদি হয় কালিমুল্লাহ, ইব্রাহিম যদি হয় খলিলুল্লাহ, স্বয়ং আল্লাহ বলেছেন তার নামের সাথে কোন নবীর নাম আল্লাহ লাগান নাই। আল্লাহর নামের সাথে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র যে নামটি লাগানো হয়েছে সেটা হলো হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন, আল্লাহর অনেক কথা আছে যা কোরআনে নাই কিন্তু হাদিসে কুদসিতে আছে। আল্লাহ বলেছেন, হাইতুমা যুকিরতু যুকিরতা মাই। রাসূল কি আযানে, আহা কি ইকামতে, কি দুরুদে, কি সালামে, কি তাশাহুদে, কি তাওয়াক্কুলে, কি ইখলাসে। রাসূল যেখানেই আমি সেখানেই আপনি। সুবহানাল্লাহ। এতক্ষণ বয়ান শুনলেন, এখন একটু জবাব দেন। আজান থেকে যদি নবীর নাম কেটে দেওয়া হয়, আজান কি হবে? সবাই বলে নাই হবে। একামত থেকে যদি নবীর নাম কেটে দেওয়া হয়, একামত হবে? এমন কি তাশাহুদ থেকে যদি নবীর নাম কেটে দেওয়া হয়, নামাজ কি হবে? কিন্তু এক শ্রেণীর মুসলমান নামধারী মুনাফিক, তারা আজকে রাসূলে মাইনাস করতে চায়, হুজুরের সুন্নাহগুলোকে মাইনাস করতে চায়। তারা বলতে চায় তারাবি নামাজ 20 রাকাত না 8 রাকাত। তারা বলতে চায় নামাজের শেষে মোনাজাত নাই। তারা বলতে চায় পীর মুরিদি বলতে কিছু নাই। তারা বলতে চায় মাযহাব বলতে কিছু নাই। তারা বলতে চায় আমাদের কবর জিয়ারতকে কবর পূজা। এই সকল ইসলামের দুশমনগুলো থেকে সাবধান থাকতে হবে। হৃদয়ের মাঝে অ্যান্টিভাইরাস লাগাতে হবে, যাতে করে ইসরায়েলদের ডলার খাওয়া শায়েখদের এই ফতোয়ার মাধ্যমে আমাদের ঈমানগুলো হরণ না হয়। ঠিক কিনা বলেন? চিনেন এই শায়েখদেরকে? চিনেন? এরা এমন শায়েখ, আহা, এই যে প্যালেস্টাইনের উপরে হামলা হয়েছে, কোন মুসলমান কথা বলে নাই? সবাই তো প্যালেস্টাইনের পক্ষে কথা বলেছে, মুসলিমদের পক্ষে। আর এই শায়েখরা, তারা যে ইসরায়েলের ডলার খাওয়া শায়েখ, এটা সবাই এখন জেনে গেছে। তারা বলে যে হামাস কেন আক্রমণ করলো ইসরায়েলের উপরে? যেখানে মুসলিমদের পক্ষে কথা বলবে, ন্যায়ের পক্ষে কথা বলবে, হকের পক্ষে কথা বলবে, সেটা না বলে তারা ইসরায়েলদের সাপোর্ট করতেছে। এরা যে ইসরায়েলদের দালাল, এবার এদেশের মানুষ বুঝতে পেরেছে এদের কোনো ফতোয়া আমরা গ্রহণ করব না। রাজি আছি তো? কথা বলেন, রাজি আছি তো? আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। সম্মানিত সুধী, আমার নবীর কত মর্যাদা! সুবহানাল্লাহ। নবীর মায়ের নাম কি বলতে পারেন? এটি বুখারীর হাদিস, কিন্তু যেটা শোনাইতেছি এখন শোনাবো। নবীর মায়ের নাম কি? একটু সবাই কথা বলেন। বাপ কি নাম? আমিনা। আল্লাহর হাবিবের বাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 6 মাস আগেই তো মারা গেছে, ঠিক না? তো যখন আল্লাহর হাবিব তার মায়ের রেহমে কনসেপ্ট হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম কি বলেন? আব্দুল মুত্তালিব। খুব খুব চিকন কথা শুনবেন মনোযোগ দিয়া। তিনি ওই সময় খুব সম্ভ্রান্ত একজন লোক, যথেষ্ট ব্যক্তিত্বওয়ালা লোক, এবং কাবাগরের চাবি আব্দুল মুত্তালিবের কাছে অলওয়েজ থাকে। তো তার শুভাকাঙ্ক্ষী যারা, তার প্যাটার্নের যেই লোকগুলো, তারা একদিন গভীর রাতে এসে তাদের ঘরে নক দিছে। আব্দুল মুত্তালিবের ঘরে, আছেন আপনি কি বাসায় আছেন? বলে হ্যাঁ আসি তো। কয় আসবো ঘরে? কয় আসেন। কয় কথা আছে আপনার সাথে। কয় আসেন। 5-7 জন লোক, হাদিসের ভাষায় সিত্তা আল খামসা, 5 কিংবা 6 জন লোক ঢুকে বসছে। বসার পরে আব্দুল মুত্তালিবকে বলতেছে যে আপনি কি আমাদের ইজ্জতটা রাখবেন না? কয় কেন, আমি আবার কি করলাম?
কয় আপনার ছেলে মারা গেল 6 মাস হলো, কিন্তু আপনার বৌমা সে জোয়ান একজন মহিলা, ইয়াং একজন মহিলা, সে নিজের গায়ে সুগন্ধি লাগায়া, আতর লাগায়া, সুগন্ধি ব্যবহার করে করে সে পুরা মক্কা নগরীতে হাঁটতেছে। এই সুগন্ধিতে এলাকার সব মানুষ মুখরিত, অস্থির। এমনকি অনেক মানুষ তার পিছনে পিছনে ছোটে যে সুগন্ধি সে কোথায় পেল। কথা শুনতেছেন? আহা, কারণ তদানীন্তন সময় নিয়ম ছিল নারীরা সুগন্ধি ব্যবহার করতে পারবে না। এটা তো এখনো ইসলামে হারাম, নারীরা সুগন্ধি ব্যবহার করা জায়েজ নাই। ঘরের ভিতরে করতে পারে একান্ত স্বামীর জন্য। গভীর মনোযোগ। মা আমিনার কাছে আসলেন সকালে তার শ্বশুর আব্দুল মুত্তালিব এসে বলে, মা তোমার সাথে কি 2 মিনিট কথা বলতে পারবো? কয় বলেন। কয় তোমাকে শখ করে এনেছি আমার ছেলের জন্য। আমার ছেলেটা মারা গেছে, কিন্তু আজকে তুমি যেইভাবে হাঁটা চলা করছো, এতে তো আমি ইজ্জত নিয়ে রাস্তায় হাঁটতে পারবো না। কয় কেন বাবা, আমি কি করেছি? ডেকে ডেকে বললে আব্দুল মুত্তালিব, মা গো, তুমি কেন সুগন্ধি ব্যবহার করে করে এই মক্কা নগরীতে হাঁটতেছ? তোমার কারণে আমি মানুষের কাছে লাঞ্ছিত হচ্ছি। বাবা, এই কলিজার টুকরা যুবক, এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল কিন্তু হতে পারে। দিলটা নরম করে কথাগুলো শোনো। এই মাহফিলটা যদি জীবনের শেষ মাহফিল হয়ে যায়, আমরা যদি কবরে চলে যাই, কোনো একটা কথা যদি হৃদয়ে দাগ কাটে, ওইটা কাল কিয়ামতের ময়দানে নাজাতের জারিয়া হয়ে যাবে। মা আমিনা এবার 2টা চোখের পানি ছেড়ে দিল। চোখ 2টা লাল, বড় বড় চোখ করে 2টা চোখের পানি ছেড়ে দিল। এবার বাবাকে ডেকে ডেকে বলল, বাবা শোনেন, আমি তো কোনো সুগন্ধি ব্যবহার করি নাই, কিন্তু আমার পেটের ভিতরে আপনার ছেলের একটা আমানত আছে। আপনার ছেলের একজন আমানত আমার পেটে আছে। যেদিন থেকে আমার এই 7 রাজার ধন যেদিন থেকে আমার পেটের ভিতরে এসেছে, সেদিন থেকে কি হচ্ছে আমি কিছুই বুঝি না। আমি যখন রাতের বেলা ঘুমাই, আমার মাথা থেকে ছাউনিটা 2 দিকে সরে যায়। কে যেন আসমান থেকে বলছে, গায়িবু হাদা তিফ তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা। কে জানি আসমান থেকে বলে, ছাউনিটা সরায়া দে, এখানে রাহমাতাল লিল আলামিনের মা শুয়ে আছে। সুবহানাল্লাহ। বাবা, আমি কিছুই জানি না। আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, বনের পশু পাখি আমাকে সালাম দেয়। শুধু তাই না, আমার শরীর থেকে অনবরত এমন সুঘেরান বের হচ্ছে, এমন ঘেরান আমি জীবনে কোনোদিন শুনি নাই। আহারে, রাতের বেলা, রাত্র যখন গভীর হয়ে যায়, এই ঘেরানে আমার ঘর আলোকিত হয়ে যায়। বাবা, কি হচ্ছে আমি কিছুই জানি না। আমি যখন কূপের কিনারায় পানি আনতে যাই, বালতিটা যখন কূপের মাঝে ফেলাই, আমার পানি টাইনা উঠান লাগে না বাবা। আমি যখনই বালতি ফেলাই, আপনি পানিগুলো কূপের মুখ বরাবর এসে যায়। সুবহানাল্লাহ বলে পানি আমাকে সালাম দেয়। এমনকি আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, দেখবেন আমরা যখন রাস্তায় হাঁটা চলা করি, উঁচু নিচু জায়গা আছে না নেই? মা আমিনা বলে, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, বাবা শোনেন, এই উঁচু নিচু জায়গাগুলো ফোমের মতো একদম সমান হয়ে যায়। মাটি জবান খুলে বলে, রাহমাতাল লিল আলামিনের মা যেন কষ্ট না পায়। সুবহানাল্লাহ বলেন। বাবা যেদিন থেকে আমার পেটের ভিতরে আপনার ছেলের ঔরজাত সন্তান কনসেপ্ট হয়েছে, সেদিন থেকে এইগুলো আমার সাথে ঘটতেছে।
এবার আব্দুল মুত্তালিব চিন্তিত হয়ে গেলেন, তিনি বুঝতে পারলেন জ্ঞানী মানুষ এমন কেউ আসতেছে যেটা জগৎবাসীর জন্য নিয়ামত হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবীর দাম আছে না নাই? কতক্ষণ? একজন পয়গম্বর ছিল মূসা আলাইহিমুস সালাম, সবাই চিনেন? চিনেন? এলাকায় আসছিল মনে হয় না? চা খাইছেন একসাথে? মানে নামে চিনি আমরা, ঠিক কিনা? আহা, তার একটা কিতাব আছে, বলতে পারেন তার কিতাবের নাম কি? বলেন। তাওরাত কিতাব। সবাই বলেন কি কিতাব? তাওরাত। তথ্য নেন, তথ্য, খুব চিকন কথা। তিনি, তার একটা ফিতরত ছিল, রাতের শেষ ভাগে তিনি তাওরাত পড়তেন, তাওরাত তিলাওয়াত করতেন, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে। তো উনি একদিন তিলাওয়াত করতেছে, শরীরটাও ক্লান্ত, ঘুম তাকে আচ্ছন্ন করে দিবে এমন অবস্থা। আহা, যখন তিনি তাওরাত পড়তেছে হঠাৎ করে একটি তথ্য পেল। কি পেল? একটা তথ্য পেল। তথ্যটা পাওয়ার পরে তার চোখের ঘুম চলে গেছে। এমন কি তথ্য তিনি পেলেন যে চোখের ঘুম চলে গেছে? সঙ্গে সঙ্গে ঝাঁকি দিয়ে বসলো, বৈশা তাওরাত কিতাবের দিকে ভালো করে তাকায়া তিনি তথ্য ভালো করে গবেষণা করতেছে। দেখতেছে পৃথিবীর শেষের দিকে এক শ্রেণীর উম্মত আসবে যাদের হায়াত খুবই কম, 50, 60, 70 বছরের হায়াত। তিনি মুস্কি হেসে দিলেন, আহারে এত কম হায়াত, এটা কেমনে সম্ভব? কারণ মুসার যুগে এক একটা মানুষ বয়স পেত 500 বছর, 1000 বছর, 1500 বছর। সে বলে 50, 60, 70 বছরের জিন্দিগি, এগুলো তো আমরা গাছের নিচে বসেও কাটাইয়া দিই। একটু পর যখন নিচে গেল পড়তে পড়তে, দেখেন যে এই যে 50, 60, 70 বছরের জিন্দিগির মানুষগুলো, তাদের মর্যাদা সম্মান নবীদের পরপরই। সুবহানাল্লাহ। তিনি আশ্চর্যান্বিত হলো, ওরে বাবা, এত মর্যাদা, নবীদের পরপরই সম্মান। তিনি এবার টেনশন করতেছেন, এই উম্মতগুলো কার? এবার তিনি গবেষণা করতে করতে তিনি তথ্য পেয়ে গেলেন, উম্মতগুলো আর কারো না, আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তথ্য পেয়ে গেলেন যে এই উম্মতগুলো শেষ নবী, শেষ পয়গম্বরের। তথ্য পাওয়ার পরে এখন লোভ লাগা গেছে। কি লাগছে? রাতের বেলা কিতাবটা রাইখা 2টা হাত আসমানে জাগায় দিস, আল্লাহর কাছে আমাদেরকে চাইলো, একবার না, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 বার, 8 বার আল্লাহর কাছে আমাদেরকে চাইলো। বলল, আল্লাহ, এত মর্যাদা সম্পন্ন উম্মতগুলো আমাকে দিয়া দাও। এটি মুস্তাদরাক আলা সাহিহাইনের হাদিস, ইমামে হাকিম নকল করেছেন যে আল্লাহ উম্মতগুলো আমাকে দিয়া দাও। 8 বার আমাদেরকে চাইলো আল্লাহর কাছে। 8 বার চাওয়ার পরে আল্লাহ তাআলা আসমান থেকে কোনো কথা বলেন না। এবার তিনি 9ম বার দোয়া চেঞ্জ করলেন, আল্লাহর কাছে ডেকে ডেকে বলেন, মালিক, আয় আমার আল্লাহ, তুমি কি আমি মুসাকে ভালোবাসো নাকি? আল্লাহ বলে, বাসি। কয়, আল্লাহ, আমি মুসা খুশি থাকি, এটা কি তুমি চাও নাকি? কয়, চাই। কয়, আল্লাহ, তাহলে আমার একটা আবদার পূরণ করাই লাগবে। আল্লাহ বলেন, কি আবদার? ডেকে ডেকে বললেন, হাত্তা তামান্না মুসা, হাত্তা তামান্না মুসা আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু। খুব মজার কথা শোনেন মনোযোগ দিয়া। আল্লাহর কাছে ডেকে ডেকে বলল, আল্লাহ, উম্মতগুলো আমাকে দিলা না, তবে তোমার কাছে ফরিয়াদ, আল্লাহ, এই জামানার পয়গম্বর হতে চাই না গো, এই জামানার নবুয়তি আমি চাই না,
তুমি যদি আমি মুসাকে খুশি দেখতে চাও, ভালো দেখতে চাও, খুশি রাখতে চাও, তোমার হাবিবুল্লাহর আমাকে উম্মত বানাও। পয়গম্বর মুসা আলাইহিমুস সালাম তিনি আমার রাসূলুল্লাহর উম্মত হতে চেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দোয়া কবুল করেন নাই। আল্লাহ বলছেন এখন আর হবে না, যদি আগে বলতা হয়তো বা হতো, এখন আর সুযোগ নেই। এখান থেকে শিক্ষা নিলেন সাইয়্যিদিনা ঈসা আলাইহিমুস সালাম পয়গম্বর দুনিয়াতে যতদিন ছিল আল্লাহর কাছে দোয়া করেছে, বলেছে আল্লাহ তুমি কি আমাকে খুশি দেখতে চাও, আনন্দিত দেখতে চাও? আল্লাহ কয় এমন কথা তোর ভাই মুসাও বলছিল। কয় আল্লাহ কে বলছে জানতে চাই না, বুঝতে চাই না, তোমার কাছে ফরিয়াদ, তুমি কি আমাকে খুশি দেখতে চাও? আল্লাহ বলে চাই। আমার পয়গম্বর খুশি থাকবে এটাই তো আমি চাই। এবার দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআলনি আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মদ। কেঁদে কেঁদে বলেছে আল্লাহ এই জামানার পয়গম্বর হতে চাই না, তুমি আমাকে হাবিবুল্লাহ, তুমি আমাকে রাসূলুল্লাহ, তোমার হাবিবুল্লাহ আমাকে উম্মত বানাও। সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া কবুল করছে কি করে নাই? ঈসা নবী যে দোয়া করছে আল্লাহ কি কবুল করছে নাকি করে নাই? করছে। আল্লাহ তাকে টেনে নিয়ে গেছে চতুর্থ আসমানে। এখানে ইমামে কাস্তালানি, ইমামে খাজেন নকল করেছেন, তিনি বলেন কিয়ামতের 40 বছর আগে পয়গম্বর ঈসা আলাইহিমুস সালাম পৃথিবীতে আসবে। সুবহানাল্লাহ। কেমনে আসবে শোনেন, এই নলেজ গুলো মনে রাখবেন। এইগুলো সচরাচর পড়াশোনা করলে আসলে তথ্য বের হয়, না করলে তো আর বের হয় না। তথ্যগুলো মনে রাখবেন। পৃথিবীতে কিয়ামতের 40 বছর আগে একটা যুদ্ধ হবে, যেটাকে বলা হয় গাজওয়ায়ে হিন্দ বলা হয়। কি বলা হয়? গাজওয়ায়ে হিন্দ। ওই যুদ্ধটা হবে দাজ্জালের সাথে। দাজ্জালের নাম শুনছেন? কথা বলে না, শুনছেন? দাজ্জালের সাথে মুসলমানদের রক্তক্ষয়ী যুদ্ধ হবে এবং যুদ্ধটা শুরু হবে দামেস্কের মসজিদ থেকে। ওই যুদ্ধে সব মুসলমানরা বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ বলেন। যুদ্ধটা হবে কোথা থেকে? দামেস্কের মসজিদ থেকে। দামেস্কের মসজিদে আসরের আজান হবে। কিসের আজান? আসরের আজান হওয়ার পরে প্রথমে আসবেন ইমাম মাহাদি। আসার পরে তাকে বলবে মুসল্লিরা যে হুজুর আজান তো হয়ে গেছে, আপনি একটু আসরের নামাজটা পড়ান। এই কথা বলার পরে ইমাম মাহাদি তিনি বলবেন যে আমি তো আসর নামাজটা পড়াতে পারবো না। কয় কেন? কয়েকজন মেহমান আসবে, উনি এসে আসরের নামাজ পড়াবে, এরপরে যুদ্ধ শুরু হবে। সুবহানাল্লাহ। গভীর মনোযোগে খেয়াল করেন। সবাই বলবে কই কই, কোথায় সেই মেহমান? ইমাম মাহাদি সেদিন বলবে উখরুজ, বের হও। সবাই বের হবে। এবার ডেকে ডেকে বলবে উনজুর লিতিলকাস সামা, আকাশের দিকে তোমরা সবাই তাকাও। সবাই আকাশের দিকে তাকাবে। তাকায় দেখবে আসমান থেকে একটা মানুষ নামতেছে। এত সুন্দর চেহারা, এমন সুন্দর চেহারা জীবনে দেখি নাই। সুবহানাল্লাহ। ডান হাতটা ধরবে হযরতে জিবরাইল, বাম হাতটা ধরবে হযরতে ইসরাফিল। কেউ কেউ বলছেন মালাকুল মাউত, আবার কেউ কেউ বলছেন রিদওয়ান ফেরেশতা। যাই হোক না কেন, দুই ফেরেশতা দুইটা বাহু ধরে তাকে আসমান থেকে নিচে নামাবে। সব মুসলিম জাতি অপলক দৃষ্টিতে তাকায় থাকবে। এমন সুন্দর চেহারা তো কোনোদিন দেখি নাই। তাকে এবার দামেস্কের মসজিদের মিনারার উপরে রেখে ওই দুইজন ফেরেশতা চলে যাবে। এবার তিনি মিনারা থেকে ধাপ ধাপ করে নিচে নামবে। আল্লাহু আকবার। তিনি যখন নিচে নামবেন, আহলান সাহলান মারহাবান দিয়ে দিয়ে আনা হবে।
তিনি যখন মসজিদে ঢুকবেন, মসজিদে ঢোকার পরে সামনে বসায়া দিবে, আবার মুসলিম জাতিরা বলবে হুজুর নামাজ পড়ান। ইমাম মাহদী বলবে আমি যে নামাজ পড়াতে পারবো না এ কথা কিন্তু আগেই বলেছি, যিনি মেহমান আসমান থেকে এসেছেন তিনি নামাজ পড়াবেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে সবাই ডেকে ডেকে সেদিন বলবে যেই ব্যক্তি আসমান থেকে এসেছে তার পরিচয় তো আমরা জানি না। পার পয়গম্বর সবার দিকে তাকায়া ডেকে ডেকে বলবে ইয়া আইয়ুহান নাস, মানব সকল শোনো শোনো, আমি হলাম সেই নবী, আমি হলাম সেই পয়গম্বর, আমি হলাম সেই ব্যক্তি যিনি জনমভর মদিনাওয়ালার উম্মত হওয়ার জন্য কেঁদেছি। আমি হলাম সেই পয়গম্বর কামলিওয়ালা নবীর কদমে উম্মত হওয়ার জন্য কেঁদেছি। আমি হলাম সেই পয়গম্বর যেসব হাবিবে কিবরিয়ার উম্মত হওয়ার জন্য কেঁদেছি। আমি হলাম হযরতে সাইয়্যিদিনা ঈসা আলাইহিমুস সালাম। এবার তিনি বলবেন এই দুনিয়াতে আমি নেতৃত্ব আর কর্তৃত্ব দেওয়ার জন্য আসি নাই, আমি এসেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার জীবনটাকে রাসূলুল্লাহর কদমে উম্মত বানাইয়া আমার জীবনকে আমি ঈসা পয়গম্বর ধন্য করতে যাই। নবীর চরণে তে সারা জীবন আমি থাকবো, ঠিক না? আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব।